সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সম্পদ তৈরিতে আগ্রহী হই আমরা সবাই। আজ যা করছি আমার ছেলেটি বা মেয়েটির জন্যই তো করছি। আমার সন্তানের ভবিষ্যতে যাতে খুব বেশি কষ্ট না হয় তাই জন্যই তো করছি। কিন্তু শুধু এই বস্তুগত সম্পদ তৈরি করতে গিয়ে আপনার সন্তানের চারিত্রিক ও মানসিক গঠনের দিকে নজর না দিলে সেই সম্পদ কি ভবিষ্যতে তার খুব বেশি কাজে আসবে? তাই কেবলমাত্র বস্তুগত সম্পদের তৈরির দিকে নজর না দিয়ে আপনার সন্তানকেই আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হিসাবে তৈরি করুন। তার জীবনের প্রতিটি সাফল্য, প্রতিটি উন্নতির সাথে সাথে যাতে আপনারাও আপনাদের জীবনের সাফল্য খুঁজে পান। নমস্কার, আমি অনামিকা সরকার, চাইল্ড কাউন্সিলর অ্যান্ড প্যারেন্টিং কনসালটেন্ট। আজ আপনাদের সামনে হাজির হয়েছি পজিটিভ প্যারেন্টিং এর 6 নম্বর টিপস নিয়ে। প্রথম 5টি টিপস আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকাতে। পজিটিভ প্যারেন্টিং এবং শিশুদের মনস্তত্ত্ব নিয়ে আমার ভিডিওগুলি ফলো করতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকা এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অংশীদার হয়ে উঠুন আপনারাও। আজকের পয়েন্ট, গল্প বলুন। আইনস্টাইনকে একবার প্রশ্ন করা হয়েছিল শিশুদের ব্রেনের ডেভেলপমেন্ট অর্থাৎ মস্তিষ্কের বিকাশ ঘটানোর উপায় কি। তিনি বলেছিলেন, গল্প বলুন। প্রশ্নকর্তা ফের প্রশ্ন করেন, যদি আরো বেশি বিকাশ ঘটাতে চাই? বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর উত্তর ছিল, আরো গল্প বলুন। শিশু মন কৌতূহলের ভান্ডার। তাদের শারীরিক বিকাশের সাথে সাথে মনও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসু হয়ে ওঠে। আমরা বড়রা নিজেদের পারিপার্শ্বিক বিভিন্ন চাপের দরুন অনেক সময় তাদের অবিরত প্রশ্নে বিরক্ত হই, তাদের চুপ করতে শেখাই। কিন্তু একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় এইসব প্রশ্নের মাধ্যমেই কিন্তু তাদের বুদ্ধিমত্তার ও গভীরতার পরিচয় পাওয়া যায়। মনে পড়ে পুরোনো দিনের সেই ঠাকুমা দিদিমাদের গল্পের আসর। এসবের মাধ্যমেই কিন্তু একটি শিশুর কল্পনারা ডানা মেলে। তারা ভাবতে শেখে, বুঝতে শেখে। তাদের মনের মধ্যে নতুন নতুন আইডিয়া ও উদ্ভাবনী চিন্তাধারা তারা রোপণ করতে শেখে। বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলির যুগে সেই আসর তো আর পাওয়া সম্ভব নয়। তবে যখনই সময় পাবেন আপনার শিশুর সাথে গল্প করুন, বা বিশেষত তার ঘুমের আগে 2 বছরের অধিক শিশুদের ক্ষেত্রে তাকে বিভিন্ন নীতি শিক্ষামূলক আগ্রহ উদ্দীপক গল্প শোনান। কোনো অর্থহীন গল্প তাদের বলবেন না। তাদের সামনে কখনো মিথ্যে বলবেন না বা এড়িয়ে যাবেন না। তাদের প্রশ্নগুলোর যতটা সম্ভব আপনি যতটা জানেন যথাযথ সঠিক উত্তর দিন। এতে করে তাদের বুদ্ধিমত্তা ও কল্পনা শক্তির বিকাশ হবে এবং আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কের বাঁধনও অনেক দৃঢ় হবে।